হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। দেখো তোমাদের এই আধুনিক গণিত বইটা দেখতে পাচ্ছ, লেখা হচ্ছে কেশবচন্দ্র নাগ, আর ক্লাস মানে সপ্তম শ্রেণী। তো এই বইটার ভিডিও করা আমি অনেকদিন আগে স্টার্ট করে দিয়েছি। তো আজকে আমি বীজগণিতের মানে 11 নাম্বার ভিডিও আমি স্টার্ট করছি। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন পেয়ে যাও। ঠিক আছে? আর দেখো তাহলে আজকে আমি শুরু করব প্রশ্নমালা 3.1 এর 46 এর অঙ্ক, পেজ নাম্বার 211। দেখো এখানে লেখা আছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। হ্যাঁ, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এখানে হচ্ছে 46 এর অঙ্ক, লেখা আছে যে 110 এর স্কয়ার। তাহলে 110 এর স্কয়ারকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। 110 এর স্কয়ার মানে হচ্ছে 110 ইন্টু 110। তাহলে এটাকে এরকম লেখা যায় যে 100 প্লাস 10 এ হোল স্কয়ার। এবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী কি লেখা যায় যে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্র অনুসারে তাহলে এখানে 100 কে a ধরো, তাহলে 100 স্কয়ার প্লাস 2 ইনটু a মানে হচ্ছে 100, b মানে হচ্ছে 10 প্লাস 10 এর স্কয়ার সমান কি হবে 100 এর স্কয়ার মানে এক রিপিটে করা শূন্য হবে, 4টে শূন্য হবে, প্লাস এখানে হবে কত 2000। ঠিক আছে? তারপরে দেখো তাহলে কত হবে 10 10 কে 100। তাহলে সবগুলো তাহলে যোগ করলে তাহলে কি হবে, তাহলে দেখো এখানে 10,000 এক রিপিটে 4টে শূন্য, আর 2000 আর 100 যোগ করলে তাহলে কি হচ্ছে 0 0 1 2 1, অর্থাৎ 1 2 1 00। এটা হলো আনসার। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। ঠিক আছে? এবার পরীক্ষার সময় তোমরা কি করবে, যে সূত্রের সাহায্যে গুণফলটা ঠিক আছে না ভুল আছে তোমরা এইভাবে আনসার চেক করতে পারো। আনসার চেক করতে পারো এইভাবে যে 110 এর স্কয়ার মানে হচ্ছে 110 ইন্টু 110, গুণ করে দেখবে 11 11 121 আর 00। ঠিক আছে? তাহলে এইভাবে এক্সামের সময় উত্তর চেক করতে পারো। এবার দেখো, এবার আছে 47 এর অঙ্ক। 47 এর অঙ্ক একদম সেম টু সেম, একই রকম ভাবে। দেখো আছে 47 অঙ্ক ও 1006 এর স্কয়ার করতে হবে। তার মানে এটাকে লিখতে হবে 1000 যোগ 6 এর স্কয়ার। ঠিক আছে? তারপরে কি করতে হবে 1000 এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু 1000 ইনটু b মানে 6 প্লাস 6 এর হোল স্কয়ার। তো শুন এক রিপিটে করা শূন্য হবে, 3 আর 3 6টা। তারপরে কি হবে এখানে 6 গুণ 12000 প্লাস 12000 প্লাস 36। এবার যোগ করতে হবে। দেখো এক রিপিটে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আবার হচ্ছে 12000 1টা 2টো 3টে, আবার হচ্ছে 36 6 3 0 2 1 0 1। তার মানে উত্তর কত হবে 1012036। এটা হবে আনসার। এবার পরীক্ষার সময় কি করবে, উত্তরটা এইভাবে চেক করতে পারো। আনসার চেক 1006 কে দুবার গুণ করতে হবে, অর্থাৎ 1006 মানে 1006 ইন্টু 1006। এটাকে দুবার গুণ করলে তাহলে কি হবে 636 6 0 0 660। তারপরে হচ্ছে 4টে শূন্য হবে, 1টা 2টো 3টে 4টে, আবার কাটা আবার 4টে শূন্য হবে, আবার দেখো 1006 হবে 6001। তাহলে কি হবে যোগ করে দেখো
এখানে 6 হচ্ছে, এখানে 3 হচ্ছে, এখানে 0 হচ্ছে, এখানে 6 হচ্ছে, 12 হচ্ছে 1 1 0 1। দেখো এই উত্তরের সাথে ম্যাচ করে গেছে 1 0 1 2 0 3 6, তাহলে উত্তর একদম রাইট আছে। তাহলে এইভাবে পরীক্ষার সময় তোমরা উত্তরগুলো চেক করতে পারো, ঠিক আছে। এবারে একই রকম ভাবে দেখো 48 এর অঙ্ক, 48 এর অঙ্ক আমি হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো 48 এর অঙ্ক তোমরা নিজেরা করবে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি যে 10.5 এর স্কয়ার করতে হবে। তার মানে কি করতে হবে, 10.5 কে দুটো রাশির যোগফল আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ 10 প্লাস 0.5 লিখে যায়। এবার 10 কে এ ধরবে আর 0.5 কে বি ধরবে। বি ধরে এইভাবে কিন্তু a প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুসারে অবশ্যই তোমরা সলভ করতে পারবে। এবার দেখো 202 কে 49 এর হিন্টসটা কি হবে, যে 202 a স্কয়ার মানে তোমরা লিখবে 200 প্লাস 2 এর হোল স্কয়ার। এবার তারপর ডট ডট ডট, তারপরগুলো তোমরা নিজেরা অবশ্যই করতে পারবে। তাহলে এগুলো আমি আর করছি না, আমি জাস্ট 46 47 মানে করে আনসার চেক পদ্ধতি শিখিয়ে দিলাম, আর 48 আর 49টা হিন্টস দিয়ে দিলাম। আর একই রকম ভাবে 50 এর দাগের অঙ্ক এরকম করবে, এটারও হিন্ট দিয়ে দিচ্ছি যে 3.1 এর হোল স্কয়ার মানে হচ্ছে 3 প্লাস 0.1 এর হোল স্কয়ার। এবার 3টাকে এ ধরবে আর মানে 0.1 কে বি ধরবে। তাহলে ধরলে তাহলে কি হবে, 3 স্কয়ার প্লাস 2 ইনটু a মানে 3, b মানে 0.1 প্লাস তারপরে এখানে ধরো বি স্কয়ার মানে হচ্ছে 0.1 এর হোল স্কয়ার করবে, করলে এবার বাকিটা তোমরা অবশ্যই করে নিতে পারবে। তাহলে আমি 50 48 49 50 এর অঙ্কটা হিন্টস দিয়ে দিলাম, আর বাকি 46 47 তোমাদের অবশ্যই সলভ করে দিলাম একই রকম ভাবে। তাহলে এবার আমি চলে দেবো 51 দাগের অঙ্কে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, তোমরা অবশ্যই দেখবে, কারণ 51 থেকে 51 52 53 54 এগুলো খুব ভালো লেভেলের অঙ্ক। দেখো তাহলে নেক্সট ম্যাথ। এরপরে দেওয়া আছে দেখো যে m এর মান কত হলে নিচের রাশিগুলোর একটি পূর্ণবর্গ রাশি হয় আর কি। তাহলে হচ্ছে এখানে অঙ্কটা দেওয়া হচ্ছে যে 9 স্কয়ার প্লাস m প্লাস 16 বি স্কয়ার। তাহলে এখানে m এর মান কত হলে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি মানে হতে পারে। হ্যাঁ, তাহলে এটা কি করতে হবে, দেখো প্রথমে পূর্ণ বর্গাকারে লেখার চেষ্টা করতে হবে। এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, তাহলে পূর্ণ বর্গাকারে লেখার চেষ্টা করো। তাহলে 9 স্কয়ার প্লাস 16 বি স্কয়ার প্লাস m, এভাবে লেখো 3a এর হোল স্কয়ার প্লাস 4b এর হোল স্কয়ার প্লাস m। তাহলে এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটো সূত্র একসাথে লিখলে তাহলে কি হয়, তাহলে 3a প্লাস মাইনাস 4b এর হোল স্কয়ার মাইনাস প্লাস 2 ইনটু 3a ইনটু 4b প্লাস m। দেখো স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটো সূত্র আছে। এক নম্বর সূত্র আছে কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a। দুই নম্বর সূত্র কি আছে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a। এই দুটো সূত্রকে যদি একসাথে লেখা যায় তাহলে কি হবে, a প্লাস মাইনাস b এর হোল স্কয়ার মাইনাস প্লাস 2a, এরকম করে লেখা যায়, ঠিক আছে। এই দুটো সূত্রকে যদি একসাথে কম্বাইন আকারে লেখা যায় তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে সেই হিসাবে এখানে 3 স্কয়ার 3 এর হোল স্কয়ার কে এখানে 3a কে a ধরো আর 4b কে যদি b ধরা হয় তাহলে কি হবে, স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র অনুযায়ী এইভাবে দুটো সূত্রকে একসাথে কম্বাইন আকারে লিখলাম। এবারে লিখতে হবে যে 3a প্লাস মাইনাস 4b এর হোল স্কয়ার মাইনাস প্লাস 3 4 12 2 24 ab প্লাস m, ঠিক আছে। তাহলে এখানে
অঙ্কের যে ধারা অনুযায়ী আমরা লিখব যে প্রথমেই কথা হচ্ছে যে এম এর মান কত হলে নিচে রাশিগুলোর একটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে আমরা প্রথমে কি করব, যে রাশিমালাটা দেওয়া থাকবে সেই রাশিমালার পূর্ণ বর্গাকারে, একদম পূর্ণ বর্গাকারে লেখার চেষ্টা করব। আর পূর্ণ বর্গাকারে লিখে দেখলাম যে আমরা চেষ্টা করে দেখলাম যে এইটুকু পার্ট পূর্ণ বর্গাকারে লিখতে পারলাম, অর্থাৎ স্কোয়ার ফর্মে লিখতে পারলাম, কিন্তু বাকি পার্টটা আমরা স্কোয়ার ফর্মে লিখতে পারছি না। অর্থাৎ এই পার্টটা যদি না থাকতো, বাকি পার্টটা মানে এখান থেকে শুরু করে এই পার্টটা যদি না থাকতো, তাহলে কিন্তু ধরো এই পার্টটা নেই, তাহলে নেই মানে তাহলে আমরা স্কোয়ার ফর্মে লিখতে পারতাম। নেই মানে হচ্ছে এই পার্টটাকে আমাদের যদি শূন্য হতো, তাহলে লিখতে হবে এবার যে প্রদত্ত রাশিমালাকে, প্রদত্ত রাশিমালা মানে এই রাশি, আর এই রাশি মানে হচ্ছে এই রাশি, লাস্ট লাইন, পূর্ণ বর্গাকারে লেখা যাবে যদি এই পার্টটা না থাকতো, অর্থাৎ মাইনাস প্লাস 24ab প্লাস m ইকুয়াল টু 0 হয়। তাহলে অর্থাৎ তাহলে এখানে m এর মান আমাদের বের করতে হবে, তাহলে এই রাশিমালাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে m ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস প্লাস 24ab, তাহলে কি হবে m এর মান, অতএব m ইজ ইকুয়াল টু মাইনাসটা গুণ হয়ে গেলে প্লাস মাইনাস 24ab, তাহলে লিখতে হবে ইহাই নির্ণয় মান, ইহাই নির্ণয় মান। ঠিক আছে, ভালো করে অঙ্কটা একদম বোঝো, খুব সুন্দর অঙ্ক এবং ভালো অঙ্ক। হ্যাঁ, একবার বুঝতে পারলে বাকিগুলো সেম প্যাটার্নের অঙ্ক। তাহলে কি বললাম যে এখানে এম এর মান আমাদের বের করতে হবে এমন একটা মান, যে মানটা বের করলে আমাদের রাশিমালাকে পূর্ণ বর্গাকারে আমরা লিখতে পারবো। তাহলে প্রথমে কি করব, আমরা এই প্রদত্ত রাশিমালাকে পূর্ণ বর্গাকারে লেখার চেষ্টা করলাম। পূর্ণ বর্গাকারে লেখার চেষ্টা করে এই পর্যন্ত লিখতে পারলাম, কিন্তু এই পার্টটার জন্য মানে পূর্ণ বর্গাকারে আমরা লিখতে পারছি না, অর্থাৎ মাইনাস প্লাস 24ab প্লাস m। তাহলে অর্থাৎ এই পার্টটা যদি না থাকতো মানে হচ্ছে এই পার্টটা যদি শূন্য হতো, এই পার্টটা না থাকতো মানে এই পার্টটা যদি শূন্য হতো, তাহলে কিন্তু আমরা স্কয়ার ফর্মে লিখতে পারতাম। অর্থাৎ তাহলে আমরা শূন্য হতো মানে তাহলে শূন্যের সাথে আমরা সমান করে দেব। ঠিক আছে, তাহলে সমান করে দিয়ে এখান থেকে আমরা m এর মান বের করলাম, তাহলে এখানে কেন মাইনাস হবে, তাহলে দেখো এই টোটাল রাশিমালার বাইরে, এই টোটাল মাইনাস প্লাস 24ab এর বাইরে কিন্তু প্লাস আছে। হ্যাঁ, তাহলে ওই প্লাসটা এখানে এই পাশে গেলে, ডান পক্ষে গেলে হবে মাইনাস, ওই মাইনাসটা এখানে গুণ হয়ে গেলে মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস 24ab। ইহাই নিম্নমান। দেখা যাক উত্তর কি আছে, প্রশ্নমালা 3.1 এর 51, প্রশ্নমালা 3.1 দেখা যাক কোথায় আছে উত্তরটা। হ্যাঁ 24, এখানে প্লাস 24ab মানে এখানে দেওয়া আছে, প্লাস মানে শুধুমাত্র প্লাস 24, কিন্তু ওখানে যদি মাইনাস মানে মাইনাসও যদি উত্তর দেওয়া হয় তাহলে কিন্তু উত্তর ঠিক আছে। অর্থাৎ m এর মান প্লাস 24ab হয়, আবার মাইনাস 24ab হয়। দেখো এখানে যে আনসার চেক করতে পারো, আনসার চেক কেমন ভাবে আনসার চেক হচ্ছে, দেখো যে 9 স্কয়ার যদি আমি প্লাস 24ab দিয়ে চেক করা যায়, তাহলে কি হবে 3a এর হোল স্কয়ার, আর এখানে প্লাস কি হবে 4b এর হোল স্কয়ার প্লাস 2 * a মানে 3a * b মানে 4b। তাই গুণ করলে দেখো 24 পাচ্ছি, 3 × 6 4 × 24, তার মানে পূর্ণবর্গাকারে লিখতে পাচ্ছি। একই রকম ভাবে যদি -24 যদি ধরো, এখানটা যদি -24 ধরো, তাহলে দেখো এখানটা -24 দিয়ে দাও, তাহলে কিন্তু পূর্ণবর্গাকারে লিখতে পাচ্ছি। তার মানে আমাদের উত্তর হবে প্লাস মাইনাস 24ab, তার মানে হচ্ছে প্লাস 24ab এবং মাইনাস 24ab।
উত্তরে একটাই মান দেওয়া আছে যে +24 উত্তর কিন্তু দুটো হওয়া সম্ভব। ওকে, তাহলে এরপরে দেখো যে এই অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পারলে। এই টাইপের অঙ্ক ক্লাস 7-এর টেক্সট বুকে অবশ্যই দেওয়া আছে, তোমরা দেখবে। তাহলে সেই ওই টাইপের অঙ্ক যেহেতু তাহলে আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম। আর ক্লাস 7-এর টেক্সট বুকে যে বীজগাণিতিক সূত্রগুলির টোটাল ভিডিও, যে গভর্নমেন্ট স্কুলের যে বইটা আছে গণিত প্রভা বইয়ের, যে টোটাল বীজগাণিতিক সূত্রগুলির ভিডিও তৈরি করা আছে, তোমরা অবশ্যই দেখবে। এই টাইপের অঙ্ক অবশ্যই 12.1 দেওয়া আছে। ঠিক আছে, তো আজকে ভিডিও নাম্বার 11 এই পর্যন্ত থাকবে। এরপরে ভিডিও নাম্বার 12-এ খুব সুন্দর ইম্পর্টেন্ট অঙ্ক আছে 52 দাগ থেকে, তোমরা অবশ্যই দেখতে জানো, ভুল কাজ করবে না। ওকে, ঠিক আছে।